এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো রকস্টার, মানে হচ্ছে সাকিব খান, মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি রকস্টার, যে ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে। এই ছবিটির একটি গান মুক্তি পেয়ে গেছে। গানটির নাম হচ্ছে আমাকে উড়িয়ে দাও। গানটি কেমন লাগলো, কেমন হয়েছে, সবকিছু আজকে ডিটেলস থাকতে ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। নট এ রিভিউ, ঠিক আছে? শুধু রিভিউ করব না, ডিটেলস থাকতে ডিটেলস আলোচনা করব। প্রথমেই বলবো, এই গানটি রিয়াকশান যখনই গানটা মুক্তি পেয়েছিল, আমি কিন্তু মানে কালকে মুক্তি পেয়েছিল, আমি কিন্তু গানটা কিন্তু আমি রিভিউ করতে পারতাম, কিন্তু কেন করিনি? তার প্রথম কারণ হচ্ছে এইটা রকস্টার, মানে পুরো সিনেমাটার মধ্যে কিন্তু যেরকম গল্প থাকবে, তাই সেই রকমই এই পুরো সিনেমাটা জুড়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা গান শুনতে পাবো। তো এই যে প্রথমে প্রীতি, তারপরে আমাকে উড়িয়ে দাও, এই গানটার দর্শক কিরকম ভাবে গানটাকে কাছে করে নেয়, কিরকম একটা যাকে বলে না যে কিরকম ভিউজ পায়, সোজা কথা হচ্ছে যে কিরকম ভিউজ পায় সেটাই দেখতে চেয়েছিলাম। দেখলাম আমি যখন ভিডিও বানাচ্ছি 22 ঘন্টা, 22 ঘন্টা হয়ে গেছে। 22 ঘন্টার মধ্যে 6.5 লক্ষ ভিউজ পেয়েছে চরকি থেকে। এইবার অন্য সিনেমা, যে সাকিব খানের অন্য যে সিনেমাগুলো, বরবাদ বলতে পারেন, তাণ্ডব বলতে পারেন, তুফান বলতে পারেন, সেই সময় যে গানগুলো যেরকম রিয়াকশান পেয়েছিল, সেই রকমই কি রিয়াকশান পেয়েছে? বস, একটা প্রথম কথা ভেবে দেখো যে 22 ঘন্টার মধ্যে 6.5 লাখ ভিউজ, এটা কিন্তু কম না, এটা মারাত্মক। হ্যাঁ, অন্য যেসব গানগুলো ছিল, উড়াধুরা, আরো যেসব গানগুলো ছিল, সেটা থাকতে হয়তো রেকর্ডে একটু কম আছে, কিন্তু এই যে ভিউজটা যেটা জেনারেট করেছে, এটা অনলি ফর সাকিব খান বলেই কিন্তু এটা হতে পেরেছে, না হলে হতে পারে না। প্রথম গেল ভিউজের দিক থাকতে। আমরা সেকেন্ড পার্টে যদি আমরা চলে আসি, সেখানে আমরা বলবো যে এই গানটার মধ্যে সাকিব খানকে আমরা যতটা দেখেছি, সেখানে সাকিব খানের একজন রকস্টার হিসেবে সে কতটা অভিনয় করতে পেরেছে। বস, একদম প্রথম থাকতে বলছি, প্রথম থাকতে এইখানে কিন্তু সাকিব খানকে অনেকবার দেখিয়েছে, অনেক রকম ভাবে দেখিয়েছে। যা প্রত্যেকটা বারে মেগাস্টার সাকিব খান বারবার সে যখন স্টেজে উঠছে, তখনই কিন্তু আলাদাভাবে কিন্তু দর্শকদের চোখ কাড়বে। সে একদম পুরোপুরি গানের লিফের সঙ্গে, মানে একদম যেভাবে মেশাচ্ছে লিফটা, তার সঙ্গে সঙ্গে যে অ্যাক্টিংটা যেটা করছে, একদম মাইকটাকে নিয়ে যেরকমভাবে করছে, সেইটা কিন্তু দুর্দান্ত করছে। প্রথম থাকতে শেষ পর্যন্ত যতটুকু দেখলাম সেটা ভালো লাগছে। মধ্যিখানে সে একটা কথা বলবে, সেইটাও কিন্তু ভালো লেগেছে। এবং গানটার মধ্যে আপনি যদি একদম শেষের দিকে এসে যাবেন, তখন দেখবেন যে সে কিন্তু কাউকে খুঁজছে। সে যখন খুঁজে পাচ্ছে না, সে তখন কিন্তু স্টেজ থাকতে বেরিয়ে যাচ্ছে দৌড়ে। এবার সে কাকে খুঁজছে, কেন খুঁজছে, এটার ভিতরে যে কাহিনীটা রয়েছে, সেই কাহিনীটা দেখার জন্য কিন্তু আমাদেরকে এই সিনেমাটা সিনেমা হলেতে গিয়ে দেখতে হবে। নেক্সট, থার্ড যে পার্টে মেন, আমি বলছি সাকিব খানের এতদিনে যে কটা গান বেরিয়েছে, যে কটা আফটার এই গানটা ছাড়া, প্রত্যেকটাতে আমরা কিন্তু গানের থাকতে সাকিব খানকে বেশি দেখেছি, সাকিব খানের অভিনয় আমরা বেশি দেখেছি, সাকিব খানের পারফরমেন্স আমরা দেখেছি। কিন্তু বস, বলতে হবে এখানে স্টার যেরকম চোখ কাটছে, সাকিব খান যেরকম চোখ কাটছে, তার সঙ্গে সঙ্গে গানটা যে একটা ব্যান্ড থেকে যে গানটা যে উঠে আসছে, গানটা বস পুরো তোমাকে একদম ভাবাবে এবং দুর্দান্ত লাগবে। যারা ব্যান্ডের গান শোনো, যারা ব্যান্ডের, নট এটা কোনো ডিস্কো গান, নট এটা কিন্তু কোনো আইটেম সং, এসব না, এটা পুরোপুরি কিন্তু একটা ব্যান্ডের গান। এবার এই যে ব্যান্ডের যারা গান শোনে, তারা বুঝতে পারবে যে এই গানটা কতটা লেভেলের স্ক্রিপ্টটা লেখা হয়েছে। আপনি দেখবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা লাইন রয়েছে, প্রত্যেকটা লাইন কিন্তু দুর্দান্ত লাগবে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত। এত সুন্দরভাবে গানের যে স্ক্রিপ্ট, গানের যে লিরিক্স যেরকম ভাবে লেখানো হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। নেক্সট দেখবেন যে গিটারের যে সাউন্ডগুলো এবং যে মিউজিক, যে মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো দিয়েছে,
এই গানটার সঙ্গে মিউজিকটা একদম 100-এর মধ্যে কিন্তু 100% যাচ্ছে। আমি এর আগে যে প্রীতি যে গানটা সাকিব ভাই বেরিয়েছিল, আমি গানটাকে নিয়ে কিন্তু এতটা কিন্তু ডিটেলসে রিভিউ করিনি। এটা কেন ডিটেলসে রিভিউ করলাম, তার কারণ হচ্ছে যে গানটা আমি সাকিব খানের অভিনয় এইরকম গান আমি শুনিনি, মানে আগুন লাগিয়ে দেবে। এবার আপনি যখন এই গানটা ধরুন আপনি একটা হোম থিয়েটারে শুনবেন বা একটা ডলবি সাউন্ডে শুনবেন, বা আপনি যখন মাল্টিপ্লেক্সে যখন আপনি সিনেমাটা দেখবেন সেই সময় শুনবেন, বা আপনি হেডফোনে শুনবেন, সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা যখন, আমি গ্যারান্টি বলছি, আপনারা যখন মাল্টিপ্লেক্সে যখন যাবেন না, মাল্টিপ্লেক্স থাকতে যখন, এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আপনি কিন্তু এতটা কিন্তু মজা পাবেন না। এই গানের যে রকম মিউজিকটা শুনলাম, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আপনি সেরকম মজা পাবেন না। এটা মাল্টিপ্লেক্সে যখন আপনি দেখবেন বড় পর্দায়, তার সঙ্গে ডলবি সাউন্ডে যখন আপনি হাই ভলিউমে যখন শুনবেন না, আপনাকে জাস্ট আপনি সিটে বসে থাকতে পারবেন না। এই লেভেলের গানটা হয়েছে, এই লেভেলের গানটা হয়েছে দুর্দান্ত। মানে আমি আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে। যাই হোক, আপনারা নিশ্চয় শুনে নিয়েছেন এতক্ষণে। যারা যারা শোনেননি অবশ্যই গিয়ে ইউটিউবে চুরকি প্ল্যাটফর্মে গিয়ে শুনুন, অবশ্যই ভালো লাগবে। এবং যারা যারা শুনে নিয়েছেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন।